আচ্ছা আজকে কয় তারিখ যেন 7 তারিখ না আচ্ছা এটা ছিল লেকচার 3 আসলে হ্যাঁ আর আজকের টপিকটা হচ্ছে কি অ্যাস্টিগমেটিজম তাহলে হোয়াট ইজ অ্যাস্টিগমেটিজম জানো এটা কোন চ্যাপ্টারের মনে আছে অপটিক্স এর মধ্যে রাইট তো এর আগে আমরা অ্যাবারেশন গুলো পড়ছিলাম এর মধ্যে ক্রোম্যাটিক অ্যাবারেশন ছিল স্ফেরিক্যাল অ্যাবারেশন ছিল তাই না এরপর হচ্ছে অ্যাস্টিগমেটিজম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে অ্যাস্টিগমেটিজম ইজ এ কমন আই প্রবলেম দ্যাট ক্যান মেক ইউর ভিশন ব্লারি মানে এটা এমন একটা সমস্যা চোখের যেটা কি করবে চোখে তোমরা কি দেখবা ঘোলা দেখা যাবে তাই না ঘোলা দেখা যাবে তাহলে ইট হ্যাপেন্স হোয়েন ইউর কর্নিয়া অর আই লেন্স যেটা আর কি সেটা কি হয় হ্যাজ এ ডিফারেন্ট শেপ দেন নর্মাল মানে আমাদের কর্নিয়া যে শেপের হওয়ার কথা সেখান থেকে যদি একটু ডিফারেন্ট টাইপ হয় তাহলে এই সমস্যাটা দেখা যায় তাহলে এটা কিভাবে ঠিক করা যাবে তাহলে আমাদের যদি কর্নিয়ার শেপটা কোনোভাবে চেঞ্জ করে দিতে পারি ডাক্তাররা অনেক সময় করেন আর কি সার্জারি করেও করেন অনেক সময় আই গ্লাস ইউজ করেও করা যায় ঠিক আছে মানে এক্সট্রা গ্লাস ঠিক আছে যেটা আমরা চশমাতে ব্যবহার করি তা অথবা কন্টাক্ট লেন্স তাহলে এইসব দিয়ে কি করা হয় শেপটাকে আবার কি করা হয় চেঞ্জ করে নর্মাল শেপে নিয়ে এসে তাহলে আমরা কি দেখবো উই ক্যান সি দ্য ক্লিয়ার ইমেজ ঠিক আছে এক্স্যাক্টলি তাহলে দেখো the only way to find out if you have astigmatism is to go to eye exam তাহলে এটা astigmatism আছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে ডক্টরের কাছে যেতে হবে তারা কিছু পরীক্ষা করবে তাই না আই এক্সাম নেবে তারপরে বলতে পারবে যে তোমাদের astigmatism আছে কিনা এটা বাচ্চাদেরও হয় তাহলে ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে what are the symptoms of astigmatism symptom of astigmatism কি কি আছে এক নাম্বার হচ্ছে ব্লারি ভিশন খুবই ইম্পর্টেন্ট এটা এখানে মানে হয়তোবা তোমার দুটা তিনটা ইয়ে চাইতে পারে আর কি কোশ্চেনে সবসময় সবগুলোই যে যাবে তা না তো astigmatism needing squint to see clearly মানে আমরা অনেক সময় কি করি চোখকে সংকুচিত করি দেখার জন্য হ্যাঁ মানে ক্লিয়ার দেখা যায় না যখন তখন কি করা হয় চোখটা ছোট করে নিয়ে এসে তারপরে আমরা দেখার চেষ্টা করি ক্লিয়ার ইমেজ দেখার জন্য ঠিক আছে তাহলে squint to see clearly তারপর আর কি হতে পারে কি সমস্যা হতে পারে ইউ হ্যাভ হেডেক তাই না মাথা ব্যথা হতে পারে তারপর আই স্ট্রেইন দেন কি হতে পারে ট্রাবল সিং এট নাইট ঠিক আছে রাতে দেখতে সমস্যা হবে রাইট কিন্তু রাতে কিন্তু আমরা নরমালি যেটা হয় আর কি যে অনেক সময় কি হয় অন্ধকারও দেখা যায় অন্ধকার দেখা যায় না দেখা যায় হ্যাঁ নাকি ইউ আর নট ক্লিয়ার হ্যাঁ এত ক্লিয়ার দেখা যায় না বাট তারপরেও তোমরা রাস্তাতে যখন চলবা যদি কোনো লাইট সোর্স না থাকে তাও ইউ ক্যান গো থ্রু দ্য রোড কেন কিভাবে দেখা যায় হালকা দেখা যায় আর কি কিভাবে দেখা যায় একটা রে আছে যেটা রাতে দেখতে সাহায্য করে ইন ডার্ক কন্ডিশনে দেখতে ইনফ্রারেড ঠিক আছে ইনফ্রারেড রাতে দেখতে সাহায্য করে ঠিক আছে তাহলে ইফ ইউ মাইল্ড astigmatism ইউ মাইট নট নোটিস দ্য সিমটমস
তার মানে তোমাদের যদি হালকা সমস্যা থাকে তাহলে কি হবে, তোমরা হয়তো বুঝতেই পারবে না যে তোমাদের অ্যাস্টিগম্যাটিজম আছে। এই জন্যই কি করা দরকার, মাঝে মাঝে ইউ শুড গো টু দ্য ডক্টর, ওকে, এবং আই এক্সাম করা দরকার আর কি। তারপর দেখো, টু গেট রেগুলার আই এক্সাম your eye doctor can help you make sure you have seen the clearly or as possible. আচ্ছা দেখো, এখানে এই যে আইটা আছে, দিস ইজ রেটিনা, লেন্স, কর্নিয়া, লাইট রেজ। তার মানে লাইট রে এসে যখন পড়ে তখন কি হয়, ইমেজটা যখন রিফ্লেক্ট করে, ইমেজটা যখন ফর্ম করে রেটিনার উপরে, তখন উই ক্যান সি দ্য ইমেজ ক্লিয়ারলি, তাই না? তার মানে কি, এই চোখটাতে এটা একটা নর্মাল আই, এখানে কোনো ধরনের সমস্যা নেই, আছে নাই, তার কারণ আমরা কর্নিয়াতে এই যে রেটিনার উপরে কি হচ্ছে, ইমেজটা ফর্ম করছে, সো উই ক্যান সি দ্য ইমেজ ক্লিয়ারলি। বাট যদি এটা কি হয়, এখান থেকে দূরে চলে যায়, তাই না, বাইরে, রেটিনার বাইরে গিয়ে যদি কি হয়, ইমেজটা ফর্ম করতে, এখানেই দেখো তোমার রেটিনার বাইরে এসে কি করছে, ইমেজটা ফর্ম করছে, সো ইউ ক্যান সি ইট ক্লিয়ারলি, তখন ঘোলা দেখা যাবে, ব্লারি দেখা যাবে, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। এখন দেখো যে হোয়াট কজেস এস্টিগম্যাটিজম, এস্টিগম্যাটিজম হওয়ার পিছনে কারণটা কি, এই প্রবলেমটা হওয়ার জন্য আগেই বলেছি, সেটা হচ্ছে কি, শেপ অফ দ্য লেন্স যদি কোনোভাবে ডিফারেন্ট হয় নর্মাল শেপের চাইতে, তাহলে কি হবে, এস্টিগম্যাটিজম হতে পারে। তাহলে এস্টিগম্যাটিজম হ্যাপেন্স when your cornea or lens has a different shape than normal. The shape makes light bend differently as it enters your eye, causing a refractive error. তার মানে নর্মাল যে রিফ্লেকটিভ এরর হবে কেন, সবগুলোর রিফ্লেকটিভ ইন্ডেক্স কি থাকে, এক একটা লেন্সের, অথবা মানে ধরো যে বাইরে থেকে ইয়ার থেকে যখন গ্লাসে যাবে অথবা লেন্সে যাবে, তখন তো এটার একটা কি থাকে, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিন্তু কনস্ট্যান্ট এক একটা মিডিয়ামের, সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে কোন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে হ্যাঁ, যখনই তোমার কি হচ্ছে ওটার পিছনে হচ্ছে, তামকে এরর হবে কেন, আবার এয়ারে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এস্টিগম্যাটিজম হ্যাপেন্স when your cornea, সবচেয়ে বড় কথা যে এটা কখন হবে, when your cornea or lens has a different shape than normal, মানে আমাদের চোখে কি থাকে, হ্যাঁ লেন্স তো আছেই, বা কর্নিয়া আছে যেটা, সেটা কি হবে, নর্মাল শেপ থেকে যদি অনেক কারণে এটা ডিফারেন্ট হতে পারে আর কি চোখের। তাহলে এটা হোয়াট ইজ ট্রিটমেন্ট অফ এস্টিগম্যাটিজম, তাহলে ট্রিটমেন্টটা কিভাবে হবে, খুব ডেফিনেট, মানে আমরা তো মানে নর্মালি বুঝতে পারতেছি যে যেহেতু নর্মাল শেপ থেকে ডিফারেন্ট শেপ হচ্ছে, তার মানে শেপটাকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে কি হবে, উই ক্যান সি ক্লিয়ারলি, ঠিক আছে? তাহলে দেখো, দ্য মোস্ট কমন ট্রিটমেন্ট ফর এস্টিগম্যাটিজম আর আই গ্লাস অর কন্টাক্ট লেন্স। তাহলে এটা সাধারণত কেউ সহজে ইয়েতে যায় না, কি বলে, না ডাক্তারের কাছে তো যেতেই হবে, বাট সার্জারিতে যায় না, সার্জারি না যেয়ে কি করে তারা, একটা এক্সট্রা আই গ্লাস ইউজ করে অথবা কন্টাক্ট লেন্স ইউজ করে। যেমন আমরা চোখে কি ব্যবহার করছি, মানে চোখে, হ্যাঁ যখনই ঘোলা দেখি তখন তো ডাক্তারের কাছে যাই, তখন একটা গ্লাস দেয়, হ্যাঁ থাকতেই পারে। তাহলে এই যে এক্সট্রা চশমা দেওয়া হচ্ছে অথবা কন্টাক্ট লেন্স দেওয়া হচ্ছে টু সি ইট ক্লিয়ারলি, তাহলে ডক্টর ক্যান সাজেস্ট ইউ হুইচ ওয়ান ইজ বেটার, তাই না? আর অনেক সময় কি হয়, মাইনর কিছু আছে আর কি, সার্জারিতেও যায়, মানে যখন মেজর কোনো প্রবলেম হয় তখন কি করে ডাক্তাররা, সার্জারি করে, হ্যাঁ সেক্ষেত্রে পার্মানেন্টলি কি করে, তারা শেপটাকে চেঞ্জ করে দেয়। আর আমরা যদি চশমা ইউজ করি সেক্ষেত্রে কি হয়, এটা টেম্পোরারি, কিন্তু মানে তুমি চশমা চোখে দিলে কি দেখবা, ইউ ক্যান সি দ্য অবজেক্ট ক্লিয়ারলি, তাই না, ইমেজটা তখন ক্লিয়ার ইমেজ ফর্ম করবে। আর যদি চশমা খুলে রাখো তখন আবার কি দেখবা, ঘোলা দেখবা, অনেক সময় দেখবা কাছের জিনিস দেখা যাচ্ছে না বা দূরের জিনিস দেখা যাচ্ছে না, এরকম আর কি। তাহলে ডক্টরস ক্যান অলসো ইউজ সার্জারি টু ট্রিট এস্টিগম্যাটিজম। দ্য সার্জারি চেঞ্জেস দ্য শেপ অফ ইয়োর কর্নিয়া সো দ্যাট ইট ক্যান ফোকাস লাইট কারেক্টলি, তাহলে এটা ফোকাস করবে, কারেক্টলি ফোকাস করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে
ডক্টররা অনেক সময় কি করে সার্জারিতে যায়। If your astigmatism is mild, you may not need treatment. Your eye doctor can help you figure out if you need to get treated. মানে অনেক সময় হয় কি যে astigmatism যদি খুব মাইল্ড হয়, মানে খুব সামান্য পরিমাণে হয়, তাহলে you need not to take any treatment or go for any treatment further. এটা বাট ডাক্তাররা কি করবে, তোমাকে সাজেস্ট করতে পারে যে হুইচ ওয়ান ইজ বেটার, মানে তোমার ট্রিটমেন্ট দরকার, আবার ট্রিটমেন্ট দরকার হবে কিনা সেটাও তারা বলে দিবে। ঠিক আছে, তারা দেখবে আর কি যে তোমার অ্যাস্টিগম্যাটিজমের পরিমাণটা কতটুকু আছে। ঠিক আছে, খুবই মাইনর যদি হয় তাহলে দরকারই নেই ট্রিটমেন্টের, বাট যদি একটু সেখান থেকে একটু বেশি হয় তাহলে কি করবে, ইউ শুড গো ফর দ্য ট্রিটমেন্ট। ঠিক আছে, আর ওই যে যেটা বললাম যে আবার মানে যদি মেজর প্রবলেম হয় তখন কি হবে, সার্জারিতে যেতে হবে। ওকে, তাহলে আবার বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় কি হয়, অ্যাস্টিগম্যাটিজম যখন হয় বাচ্চারা তো আর বলতে পারে না, পারে না, তখন বাচ্চা এই জন্য কি হয় বাচ্চাদেরকেও মাঝে মাঝে কি করতে হয়, তখন এখনকার দিনে সবচেয়ে বেশি এই প্রবলেমটা হচ্ছে যে বাচ্চারা অনেকক্ষণ ধরে টিভি দেখছে, গেম খেলছে, মোবাইল নিয়ে আছে, হ্যাঁ, তো তাদের অ্যাস্টিগম্যাটিজম থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তো তারা হয়তো বলতে পারে না যে তারা তাদের মাথা ব্যথা করছে কি করছে না, তাই না, ওই ইয়েটাই হয়নি তাদের, বা চোখে ক্লিয়ার দেখতে পাচ্ছে কিনা, তখন কি এই জন্য কি করতে হয় এখন মাঝে মাঝেই বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ফর আই এক্সাম, বুঝছো তো? তাহলে ডাক্তাররা বলতে পারবে তার অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা। এবং এখন দেখছোই তো ছোট ছোট বাচ্চাদেরকেও কি করে, প্যারেন্টসরা নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ছোট বাচ্চারাও এখন কি করে, চশমা পরে, তাই না? হ্যাঁ, না রাতে, হ্যাঁ রাতে রাতে অনেকেই দেখতে পারে না। ঠিক আছে, এটা তো আছেই, বড়দের অনেক বেশি আর কি। ঠিক আছে, তো হ্যাঁ তুমি যদি দীর্ঘ সময় এটা ইউজ করো তাহলে আবার নর্মাল শেপে চলে আসতে পারে। ঠিক আছে, এটা এই জন্য ডাক্তার অনেক সময় বলে যে চশমা ইউজ করার ক্ষেত্রে যেটা কখনোই না খুলতে আর কি, মানে মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ করার জন্য, গোসল করা বা অন্যান্য কিছু কিছু কাজ বাদ দিলে বাকি সবসময় চশমা পরে থাকা। তো তাতে দেখা যায় কি ধীরে ধীরে ওই মানে এটা নর্মাল পজিশনে চলে আসে, হতে পারে এটা। তো দিস ইজ দ্য থিং। তাহলে আমাদের যেটা গেল, আমরা অপটিক্স থেকে তাহলে মোটামুটি যে কয়টা করলাম আর কি। ঠিক আছে, কমন ডিফেক্ট অফ ইমেজেস, ক্রোম্যাটিক অ্যাবারেশন, স্ফেরিক্যাল অ্যাবারেশন, এই জিনিসগুলো আগেও করেছি। স্ফেরিক্যাল অ্যাবারেশন, তাই না, এগুলো কোথায় যাবে, ফোকাল পয়েন্টে যদি মিট করে বিভিন্ন কালার তখন কি হবে, মানে রে গুলো আর কি একটা ফোকাল পয়েন্ট দিয়ে যখন যাবে ইউ ক্যান সি দ্য ক্লিয়ার ইমেজ। কিন্তু ফোকাল পয়েন্ট দিয়ে না যে একটা পিছনে একটা সামনে এরকম যদি মিট করে তাহলে হ্যাঁ ক্লিয়ার ইমেজ দেখা যাবে না, তা অনেকগুলো ওভারল্যাপ করবে। ঠিক আছে, তাহলে স্ফেরিক্যাল অ্যাবারেশন, আর আমরা লাস্ট বললাম কি অ্যাস্টিগম্যাটিজম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অপটিক্যাল ডিফেক্ট যেগুলো সেগুলোকে আমরা বলছি অপটিক্যাল অ্যাবারেশন। হ্যাঁ, এবং অ্যাবারেশন গুলো আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে কমন যে অ্যাবারেশন গুলো বা কমন ডিফেক্ট যেগুলো, এক্স্যাক্টলি না, এটা মেইনলি আমরা চোখের ইয়ে নিয়ে করছি। হ্যাঁ, সবগুলোই যে কয়টা আছে আর কি আমাদের, যে চোখের যে প্রবলেমগুলো দেখা যায় কমনলি, ঠিক আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। হ্যাঁ, আর দু একটা হয়তো বাকি আছে, যেমন ফিল্ড কার্ভেচার আছে, ডিস্টরশন আছে, কোমা আছে। হ্যাঁ, এগুলো সবগুলোই আবার চোখেরই প্রবলেম। ঠিক আছে, তো আমরা সময় পেলে ওটাও করবো ইনশাল্লাহ। ওকে দেন।